আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, যারা আমাকে ফেসবুকে সবসময় দেখেন বা ইউটিউবে দেখে থাকেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এখন আপনারা তো জানেনই আমি কোনো আলেম না, আমি আসলে নিজে শিখতেছি এবং পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করি যে যাতে আমি যে জিনিসটা জানলাম আমার ভাইয়েরাও একটু জানলো। এটা একটু নলেজে থাকা, আমি তো আর বড় আলেম না, আলেমরা তো বড় বড় আলেম যারা আছেন ওনারা তো বিশেষভাবে অনেক পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে আমাদেরকে দেন। আর ওনারা জ্ঞানী, ওনারা পিএইচডি করা, অনেকেই বিভিন্ন জায়গা থেকে শিক্ষা অর্জন করে আসছেন। আর ওনারা তো এটা নিয়েই আছেন, সবসময় এটা নিয়েই রিসার্চ করেন, গবেষণা করেন। তো যাই হোক, আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুক, আর আমাকে আল্লাহ তালা তৌফিক দান করুক, আমি যতটুকু পারি আল্লাহ যেন শিখে আমাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আর আপনাদেরকেও আমি পাশাপাশি শেয়ার করবো, যাতে যদি আমার একটা কথাও আপনাদের কোনো উপকারে লাগে তাহলেই আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাবো এবং আল্লাহ তালা যেন আমাকে একটু বিনিময় দান করেন। তো এখন যেটা বলবো, ফেরেশতা আমাদের বিশ্বাসের মধ্যে পাঁচটা জিনিস বা পাঁচটা যেমন আছে। আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। তো এই সমস্ত বিশ্বাস যদি আমরা না করি, এই বিষয়গুলোকে বিশ্বাস না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না, মানে ঈমান নাই। ঈমানের এই বিষয়গুলো হলো মাস্ট, এগুলোকে বিশ্বাস করতে হবে। তো এখন এর মধ্যে যে বিষয়টা আছে ফেরেশতা, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করতে হবে। ফেরেশতা কারা, ফেরেশতা কী বা ফেরেশতার কী দায়িত্ব বা ফেরেশতা কী, এই জিনিসটা সম্পর্কে আমি একটু বলবো। ফেরেশতা কথাটা হলো, এটা হলো ফার্সি ভাষা, ফার্সি শব্দ। ফেরেশতা কথাটা হলো ফার্সি শব্দ, কিন্তু মূলত আরবিতে যাকে বলা হয় মালাইক বা মালাইকুন। তো মালাইক হলে এক বচন, আর মালাইকুন হলে এক বচন, আর মালাইকা হলে বহু বচন। শব্দটি আরবি শব্দ এগুলো। তো পবিত্র কোরআন এবং হাদিসে মালাইক শব্দটি ব্যবহৃত হয়েছে। আবিধানিক অর্থ হচ্ছে, আমাদের আবিধানিক অর্থ আমরা যেটা বাংলা বলি সেটা হলো বার্তাবাহক। আমাদের ভাষায় আমরা সেটাকে যদি বাংলা ভাষায় বলি তাহলে বার্তাবাহক। আর ফার্সিতে বলা হয় ফেরেশতা। ইসলামী পরিভাষায় ফেরেশতা এমন ফেরেশতারা হলো এমন নুরানি আলুর সৃষ্টি নাম কিছু, মানে ওনারা আলু দ্বারা, নুরানি আলু দ্বারা সৃষ্টি, যারা কোনো সময় বিভিন্ন রূপ আকৃতি ধারণ করতে পারে। তাদেরা বিভিন্নভাবে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। আল্লাহ তালা তাদেরকে এই ক্ষমতা দিচ্ছেন যে ওরা যদি, যেমন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, কখনো মানুষ রূপে, কখনো ভিন্ন রূপে, যাই হোক যখন যে রূপে আসেন উনি রূপ ধারণ করতে পারেন। ফেরেশতাদের প্রধান কাজ হলো সর্বদা আল্লাহর হুকুম পালন করা, মানে ওইটাই ইবাদত, মানে সর্বদাই আল্লাহর হুকুম পালন করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করা। তবে তারা অন্যান্য নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করে থাকেন। যেমন আল্লাহর কাছ থেকে নবী রাসূলগণের নিকট ঐশী বাণী, অর্থাৎ আমরা যেটাকে বলি ওহী, নিয়ে আসেন নবী রাসূলদের কাছে, এবং তারা অন্যান্য কিছু দায়িত্ব পালন করে থাকেন। কিছু ফেরেশতাকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করছেন, আবার কিছুকে আগুন দ্বারাও সৃষ্টি করছেন। এখন কোনগুলা নূর আর কোনগুলো আগুন এটা আমরা জানি না, তবে এভাবেই বর্ণনায় আসছে আর কি। তো এইখানে তাদের মধ্যে দেখা গেছে যে, তবে তাদের সাথে কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে, যেমন ডানা, তাদের পাখা আছে, ডানা আছে। পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন যে তারা তিন পাখা বা তিন ডানা, চার ডানা বিশিষ্ট হয়ে থাকে। এটা এই আয়াতটা আমি অন্য এক সময় ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। ফেরেশতাদের কোনো পানাহারের প্রয়োজন নয়, তাদের কোনো খাদ্যের দরকার নাই, তাদের কোনো বিবাহ দরকার নাই, তাদের কোনো জৈবিক চাহিদা নাই, এবং তাদের কোনো রকমের কোনো কিছু প্রয়োজন নেই। তাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন যে তারা পুরুষও না নারীও না, তারা পুরুষও না নারীও না, এমন একটা ভাবে জাতি একটা সৃষ্টি করছেন। এবং আরেকটা ব্যাপার হলো যে ফেরেশতাদের কোনো স্বাধীনতা নেই। আমরা যেমন আমাদেরকে আল্লাহ তাআলা অনেক স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু ফেরেশতাদের কোনো স্বাধীনতা নেই। যে আমি স্বাধীনতার একটা কথাই বলি, আমাদের কি স্বাধীনতা দিচ্ছেন? যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, হাজারো নিয়ামত দিচ্ছেন, ভোগ করতেছি। এই যে কি সুন্দর আল্লাহ তাআলা আমাকে গ্রো আপ করছে, কত বড় হয়েছি, বয়সে যে এখন আসছি, এর মধ্যে আমি আল্লাহর ইবাদত করি কি করি না এটা নিয়েও আল্লাহ আমাদেরকে কোনো পাকড়াও করতেছে না। কিন্তু ফেরেশতাদের পাকড়াও করতেন, ওদের কোনো স্বাধীনতা নেই, এই কাজই করতে পারবো না, যে আমি ইবাদত করবো না, আল্লাহর হুকুম পালন করবো না, এই কাজই করতে পারবো না। যারা যে দায়িত্ব দিচ্ছে সেটা সঠিকভাবে পালন করবো। কিন্তু দেখেন আমরা কি মাতবরি হয়ে গেছি, আমরা যা খুশি আমরা ইচ্ছে করলে ইবাদত করলাম, ইচ্ছে করলে না ইবাদত করলাম। কেন? হ্যাঁ, ফেরেশতাদের পাকড়াও তো আর নাই, পাকড়াও আমাদের আছে। আমাদেরকে যখন পাকড়াও করবে, এই স্বাধীনতা কই ছুটে যাবো গা,
তো কাজে কাজে আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন। আর এই স্বাধীনতাকে যে আল্লাহ যা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা আল্লাহ প্রশ্ন করবে তোমাকে যে আমি জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, প্রজ্ঞা দিছি, কোন কাজে ব্যয় করছো? তো যাই হোক, আমি ফেরেশতা সম্পর্কে বলি যে তারা সর্বদাই আল্লাহর হুকুমে ব্যস্ত, মানে আল্লাহর হুকুম নিয়ে একই তাদের কাজ। তাদের মধ্যে কিছু প্রধান ফেরেশতা আছেন, যেমন জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। তো এই যে ফেরেশতাগুলো আছেন, 4 জন ফেরেশতা আছেন, ওরা খুবই গুরুত্বপূর্ণ ফেরেশতা এবং ওনারা ফেরেশতাদের মতো খুব গুরুত্বপূর্ণ। তো এইখানে বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের কাজ কি? জিব্রাইল আলাইহিস সালাম হলো সর্বদা হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশ নবী রাসূলদের নিকটে ওহী নিয়ে আসেন। এছাড়াও আল্লাহর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তিনি করেন। তো মিকাইল আলাইহিস সালামের কেস কি? মিকাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর অন্যতম প্রধান ফেরেশতা। তিনি প্রাকৃতিক ঘটনাবলী পরিচালনা করেন। প্রাকৃতিক, যেমন ধরেন বৃষ্টি দিচ্ছে, আবার ঝড় আসছে, কিছু কিছু যে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো ঘটায় সেগুলো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। আর আরেকজন ফেরেশতা আছেন, সেটা ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো যে তিনি সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ যখন হুকুম করবেন, সিংহাতে ফু দিবেন, সাথে সাথে পুরো সমস্ত পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আবার ওনাকে যখন হুকুম করা হবে, সিংহাতে একটা ফু দিবেন, তখন আবার সেইগুলা যা যা পুনর্জীবিত হওয়ার দরকার, এই যে মানুষ, এইগুলা সব আবার পুনর্জীবিত হয়ে সেই হাসরের মাঠে একত্রিত হবে। এই হলো আপনার ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব যেটা হলো, আজরাইল আলাইহিস সালামের সমস্ত প্রাণীকুলের জান কবজ করা হলো দায়িত্ব ওনার। উনি সমস্ত প্রাণীর জান কবজ করে থাকেন। তো এই যে 4 জন ফেরেশতা, এছাড়াও দেখেন আছে ফেরেশতা আছে কেরামান এবং কাতিবিন, মানে সম্মানিত লেখকবৃন্দ আছেন, যে প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে ফেরেশতা আছেন, সম্মানিত লেখক প্রত্যেকটা মানুষের সাথে। এরা সর্বক্ষণ আমাদের সাথে আছেন, আমাদের ভালো মন্দ সমস্ত কাজকর্ম ওনারা লিপিবদ্ধ করতেছেন। আমি ভালো করলেও লিখতেছে, খারাপ করলেও লিখতেছে। একজন আছে ভালো কাজে লিপিবদ্ধ করতেছেন, আরেকজন আছে খারাপ কাজ লিপিবদ্ধ করতেছেন। তো ওনাদের কার্যক্রম সম্পর্কে কিছু বিস্তারিত হাদিস আছে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না এখন। তো এছাড়া আছে মুনকার নাকির নামে ফেরেশতা। তাদের দায়িত্ব হলো কি, যে কোনো লোক যখন মারা যায়, কবরস্থ করা হয়, তারা কবরে গিয়ে সেই লোকটার সঙ্গে প্রশ্ন করা বা যাবতীয় যে সমস্ত কাজগুলো আছে, তারা এই কাজে দায়িত্ব পালন করেন। আরেকটা হলো হামালাত একটা গ্রুপ আছে, সেই হামালাত গ্রুপ হলো আল্লাহর আরশকে ওরা ধরে রাখছে। আল্লাহর আরশটাকে ধরে রাখাই হলো তাদের দায়িত্ব। তারা আল্লাহর হুকুমে আল্লাহর আরশ ধরে রাখছে। তো এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য ফেরেশতা দ্বারা অসংখ্য কাজে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তো আমাদের এদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যদি এদেরকে বিশ্বাস না করি, তাহলে আমাদের মানে ঈমান থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে একটা হাদিস বর্ণিত আছে, যে হাদিসে জিব্রাইল, এই হাদিসটার নামই হলো হাদিসে জিব্রাইল। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমবেত হয়ে বসে আছি। এমন সময় একজন লোক আমাদের সামনে এসে সেই লোকটি কী করলো, লোকটাকে দেখলাম যে তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই ধবধবে সাদা, তার চুলগুলো ছিল গাঢ় কালো এবং তার উপর সফর করার কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আর আমাদের কেউ তাকে চিনতেও পারছিল না। মানে অনেক সময় আমরা একটা অপরিচিত লোক কোথাও থেকে আসলে তাকে দেখলে আমরা মনে হয় যে উনি ক্লান্ত হয়ে আসছেন, মানে একটা জার্নি করে আসছেন, এরকম একটা ভাব। কিন্তু ওনার মাঝে এই জার্নি বা ক্লান্ত ভ্রমণ করার কোনো চিহ্ন নাই এবং ওনার পোশাক পরিচ্ছদ খুব ধবধবে সাদা। সে সোজা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কাছে বসলেন। তার হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে তার হাঁটুতে হাত দিয়ে বসলেন। বসার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ইসলামের পরিচয় সম্পর্কে একটু বলেন, মানে ইসলাম সম্পর্কে আমাকে একটু বলেন, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তুমি নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানের রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে হজ করবে। সে বলল, আপনি সত্য বলেছেন। আচ্ছা, এরপরে যে আমরা মানে যারা সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা একটু আশ্চর্য বোধ করলাম। তো এই লোক আইসে প্রশ্ন করলো, উনি আবার কয়, হ্যাঁ ঠিক বলছেন, মানে সত্যতা যাচাই করলো। যাই হোক, এরপরে সে আবার জিজ্ঞেস করলো, আপনি আমাকে ঈমানের পরিচয় বলে দিন। মানে ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো এই যে তুমি আল্লাহর সাথে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ,
তার রাসূলসমূহ, কিয়ামতের দিন এবং তাকদীরের ভালো মন্দ সম্পর্কে তুমি ঈমান রাখবে, মানে বিশ্বাস রাখবে। সে বলল, আপনি সত্য বলেছেন। দেখেন, শুনেন, তারপরে সে আবার জিজ্ঞেস করলো, আপনি আমাকে ইহসান সম্পর্কে অভিহিত করুন, ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন, তা হলো এই যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে নাও দেখে থাকো তবে তিনি তোমাকে দেখছেন। এই ভাবনাটা রাখতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আচ্ছা, তারপরে সে বলল, কিয়ামতের বিষয় সম্পর্কে আমাকে একটু বলুন। তিনি বললেন, যাকে এ বিষয়ে প্রশ্ন করা হলো, প্রশ্নকারীর চেয়ে তিনি বেশি জানেন না, তিনি বেশি কিছু জানেন না। আচ্ছা, সে বলল, তাহলে তার আলামতগুলো অভিহিত করুন, কী কী আলামত আছে। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রস্রাব করবে এবং খালি পা বা উলঙ্গ শরীর বিশিষ্ট গরিব মেষপালকরা, রাখালরা উচ্চ উচ্চ দালান বানাবে এবং তা নিয়ে তারা গর্ব করবে। মানে এই জিনিসটা বুঝতেই পারছেন, আমার ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। তারপর লোকটি চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি জানো প্রশ্নকারী কে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছিল। হাদিসটা মুসলিম গ্রন্থে আছে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে ফেরেশতা সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু এই একটা কথা বললেন, যে ফেরেশতা আছে এবং আল্লাহ তাআলার হুকুমে তারা আসে দুনিয়াতে, নবী রাসূলদের কাছে আসে এবং তাদের বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তারা মানুষের রূপ ধারণ করে আসছে। তো এই হলো কথা। এই আমাদেরকে ফেরেশতাদেরকে সম্পর্কে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং আরও হাদিস আছে, আমি এই হাদিসগুলোর মধ্যে আর এখন যাচ্ছি না, আল্লাহরও কিছু বাণী আছে, তো আমি এগুলো যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা মনে হয় আশা করি বুঝতে পারছেন। তো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি, আর আমি যতটুকু জানি এটা শেয়ার করি। আপনারা যদি আমার এখানে ভুল হয়ে যায়, কোনো আলেম থাকেন বা আলেম ওলামা থেকে থাকেন বা শুনে থাকেন, তাহলে ভুলগুলো আমাকে কমেন্টসে জানাই দিন, আমি শুদ্ধ করে নিব, অথবা ভিডিও ডিলিট করে দেবো, সমস্যা নেই। আর পরবর্তীতে যদি আল্লাহ তৌফিক দান করে ভালো করে করব, চর্চা করতেছি, শিখতে চেষ্টা করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করে। আর আমি চাই না ইসলামের কোনো ক্ষতি হোক, আমাদের কোনো ভাই কষ্ট পাক, এটা আমি চাই না। আপনারা দোয়া করবেন আমি যেন শিখতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটাই আমার ইচ্ছা, আর কিছু নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।